ফেরেশতারা বলবে, আ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আপনার জালালিয়তের কসম, আপনার ইজ্জতের কসম, আ রাব্বুল আলামিন, এই আমলগুলোর মধ্যে আমি তো দেখতে পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি হাজার হাজার বছরের তাহাজ্জুদের নামাজ আছে। এই আমলগুলোর মধ্যে অসংখ্য টাকা দান করার কথা উল্লেখ আছে। এই আমলগুলোর মধ্যে অসংখ্যবার হজ করার কথা উল্লেখ আছে। এই আমলগুলোর মধ্যে রাতের পর রাত জেগে তাহাজ্জুদের কথা উল্লেখ আছে। রব্বুল আলামিন, আমাদের কাছে তো আমলগুলো ভালো মনে হচ্ছে, আপনি কেন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই আমলগুলো ফেলে দেওয়ার জন্য? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, এই আমলগুলো ভালো, এটা ঠিক আছে, এই আমলের মধ্যে নামাজ আছে, রোজা আছে, তাহাজ্জুদ আছে, জিকির আজকার, হজ যাকাত সব আছে, আমি আল্লাহ এটা ভালো করেই জানি। কিন্তু আমার ফেরেশতারা জেনে রাখো, এই নামাজ আমার বান্দা আমাকে রাজি করার জন্য পড়ে নাই, এই রোজা আমার বান্দা আমাকে রাজি করার জন্য রাখে নাই, এই হজ আমার বান্দা আমাকে রাজি করার জন্য করে নাই, এই যাকাত আমার বান্দা আমাকে রাজি করার জন্য দেয় নাই, এই ইবাদতের দরকার আমি আল্লাহর কাছে নাই। এই আমার ফেরেশতা, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, এই আমলগুলো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, এই আমলগুলো ফেলে দাও। আমি শুধু ওই আমলই কবুল করে থাকি যে আমলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি রব্বুল আলামিন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমরা যে আমল করছি, ওই আমলগুলো আমরা মনে করছি যে আমরা তো প্রতিদিন নামাজ পড়ছি, এত জিকির আজকার করছি, তাহাজ্জুদ করছি, এত আমল করছি, আমাদের আমলের শেষ নাই। কিন্তু আল্লাহর পেয়ারা মাহবুব বলছেন, ওই আমলগুলা বস্তা ভরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই আমলের দরকার আমার নাই, এতগুলো আমল নিয়ে আমি করব কি? এই আমল নিয়ে তো আমার কোনো প্রয়োজন নাই, ফেলে দাও এগুলা। আমি ওই আমলই চাই যে আমল শুধু আমাকে খুশি করার জন্য করা হয়েছে, আমাকে রাজি করার জন্য করা হয়েছে, কোনো ব্যক্তিকে নয়, সমাজকে নয়, রাষ্ট্রকে খুশি করার জন্য নয়, মানুষদেরকে দেখানোর জন্য নয়। সে আমল করেছে আমি আল্লাহকে দেখানোর জন্য, নামাজ পড়েছে আমি আল্লাহকে দেখার জন্য, রোজা রেখেছে আমি আল্লাহকে দেখার জন্য, জিকির করেছে আমি আল্লাহকে দেখার জন্য, দান করেছে আমি আল্লাহকে দেখার জন্য, ভাই বোনের হক রক্ষা করেছে আমি আল্লাহকে খুশি করার জন্য, মায়ের খেদমত করেছে আমি আল্লাহকে খুশি করার জন্য, বাবার খেদমত করেছে আমি আল্লাহকে খুশি করার জন্য, মসজিদে টাকা দিয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য, মাদ্রাসায় টাকা দিয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য, এভাবে আল্লাহকে খুশি করার জন্য একটা টাকাও যদি কেউ দেয়, একবার আল্লাহ নাম যদি কেউ নেই, একটা সিজদা যদি নেই, ওই একটা সিজদা কিয়ামতের ময়দানের মধ্যে তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলছেন, রিয়া বলা হয় ইবাদতের মাধ্যমে নিজের মান মর্যাদা প্রতিষ্ঠা করা। যে আমি যদি ইবাদত করি মানুষ আমাকে আবেদ বলবে, আমি নামাজ পড়লে মানুষ আমাকে নামাজি বলবে, আমি রোজা রাখলে মানুষ আমাকে রোজাদার বলবে, আমি টাকা দিলে মানুষ আমাকে দানবীর বলবে, আমি সমাজ সেবা করলে মানুষ আমাকে সমাজসেবক বলবে। এভাবে রূপ দেখানোর জন্য, এভাবে নিজের মান মর্যাদা প্রশংসা পাওয়ার জন্য যে ইবাদত করা হয় এটাকে বলা হয় রিয়া। আর ইমাম গাজ্জালী বলছেন, জেনে রাখো এটা হারাম। শুধু তাই নয়, কেউ যদি এই ধরনের প্রশংসা পাওয়ার জন্য, এই ধরনের মান মর্যাদা পাওয়ার জন্য, মানুষদেরকে দেখানোর জন্য যদি কেউ ইবাদত করে, তারপর আমার আল্লাহর লানত, নাউজুবিল্লাহ। যারা রিয়া করে, এই রিয়াকারী বান্দারা, লৌকিকতা যারা দেখায় ইবাদতের মধ্যে, এরা আমার আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় পায়, এরা আমার আল্লাহর চেয়ে মানুষকে বেশি মানে, এরা আল্লাহর চেয়ে মানুষকে বেশি বিশ্বাস করে। এই জন্য রিয়াকে শিরকে আসগর বলা হয়। এটা আমার কথা নয়, হাদিসে পাকের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব এই রিয়াকে শিরকে আসগর বলেছেন। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান দিয়ে ইরশাদ ফরমান, ইন্না খাফা মা খাফা আলাইকুম শিরকাল আসগরা। আল্লাহর পেয়ারা মাহবুব নূরানি জবান দিয়ে ফরমান, ও আমার সাহাবীরা, আমি যে জিনিসটা বেশি ভয় পাই সেই জিনিসটা হচ্ছে শিরকে আসগর। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিরকে আসগর কি? কোন কাজ করলে শিরকে আসগর হবে? আল্লাহর প্যারা মাহবুব সাহাবীদের এমন প্রশ্নের উত্তরে বলেন, আর রিয়াউ, কেউ যদি লোক দেখানো ইবাদত করে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষদেরকে দেখানোর জন্য রোজা রাখে,
মানুষদেরকে দেখানোর জন্য দান করে, মানুষদেরকে দেখানোর জন্য হজ করে, মানুষদেরকে দেখানোর জন্য যাকাত দেয়, এই ধরনের লোক দেখানো ইবাদত যারা করে এদেরকে বলা হয় রিয়াকার। এই ধরনের কাজ যারা করে এগুলো শিরকে আসগর। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে বলবেন, ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা ইউজাযাল ইবাদু বিআমালিহিম। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত বান্দাদের ফয়সালা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের কাজের পুরস্কার দিবেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তো তুমি আমার জন্য নামাজ পড়ো নাই। আয় আমার বান্দা, দুনিয়ার মধ্যে আমার জন্য রোজা রাখো নাই। আয় আমার বান্দা, দুনিয়ার মধ্যে আমার জন্য দান করো নাই। আয় আমার বান্দা, দুনিয়ার মধ্যে আমার জন্য যাকাত দাও নাই। আয় আমার বান্দা, দুনিয়ার মধ্যে আমার জন্য হজ করো নাই। তুমি হজ করেছিলে মানুষ যাতে তোমাকে হাজী বলে, তুমি জিহাদ করেছিলা মানুষ যাতে তোমাকে গাজী বলে, তুমি নামাজ পড়েছিলা যাতে মানুষ তোমাকে নামাজি বলে, তুমি তাহাজ্জুদ নামাজ পড়েছিলা যাতে মানুষ তোমাকে তাহাজ্জুদ গুজার বলে। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম খায়রা। এই আমার বান্দা, যেই ব্যক্তিকে খুশি করার জন্য তুমি ইবাদত করেছিলা, আজ তার দিকে চলে যাও, তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে বলো সে কোনো প্রতিদান দিতে পারে কিনা। কিন্তু সে কোনো প্রতিদান দিতে পারবে না, তার সমস্ত আমল আমার আল্লাহ বিনষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবীজি বলছেন, একটা হাদিসে মুবারাকা, এই ধরনের লোক দেখানো ইবাদত যারা করবে, আমার আল্লাহ বলবেন তুমি তো আমার জন্য করো নাই। নামাজ পড়েছিলা, আল্লাহু আকবার বলেছিলা, কিন্তু তোমার নিয়ত ছিল আমি নামাজ পড়লে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে ভোট দিবে, মানুষ আমাকে বড় আল্লাহর বলি মনে করবে, সুফি মনে করবে। আমি দান করছি, যদি বা বলতেছি আমি আল্লাহর নামে দান করছি, যদি বা আমি মিলাদুন নবী মাহফিলে দিচ্ছি, মসজিদে দিচ্ছি, মাদ্রাসায় দিচ্ছি, মাজারে দিচ্ছি, কিন্তু নিয়তের মধ্যে ছিল এটা আমি মানুষদেরকে দেখানোর জন্য, মানুষ যাতে আমাকে দানবীর বলে এই জন্য আমি দিচ্ছি। আমার নবীজি বলছে এই ধরনের কাজ যারা করবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে বলবে, আজ তোমার জন্য আমার কাছে কিছু নাই, তুমি তো এগুলো আমার জন্য করো নাই, যাকে খুশি করার জন্য করেছিলা তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে বলো যে আমাকে কিছু দেন। সেদিন তো তার কোনো সক্ষমতা থাকবে না, সুতরাং তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আদানার রিয়াই শিরকুন, এমনকি সামান্যতম রিয়াও যদি অন্তরের মধ্যে চলে আসে এটাও শিরক। নাউজুবিল্লাহ বলেন, যে আমাদের অন্তরের মধ্যে যদি সামান্যতম এই ধারণাটা আসে যে আমি নামাজ পড়ছি, ইবাদত করছি, জিকির করছি, যে এটা যদি সামান্যতম ধারণা আসে যে এটার মাধ্যমে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমার প্রশংসা করবে, আমার নবীজি বলছে এটা শিরকে আসগর। শিরক, আল্লাহ বলছে আমি সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। আর আমার নবীজি বলছে এই ধরনের লোক দেখানো ইবাদত যারা করবে এগুলোও শিরক। এরপরে দেখেন যে হাদিস কানা, এটা আমার গোসে পাক শাইখ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার কিতাব দুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে এই হাদিস কালাম নোট করছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, উনি বলেন একদিন আমি আমার নবীজির দরবারে হাজির হলাম। আমি আমার নবীজির দরবারে যখন গেলাম, আমি দেখলাম আমার নবীজির চেহারা মোবারক কালো করে বসে আছেন, আমার নবীজির চিন্তায় আছেন, আমার নবীজির চেহারা বিমর্ষ অবস্থায়, আমার নবীজির চেহারা বিমর্ষ অবস্থায়। আমি আমার আল্লাহর প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা কালো কেন? আপনাকে টেনশনে দেখাচ্ছে কেন? আপনার চেহারা বিষণ্ণ কেন? আমার নবীজি বলছেন, সাহাবী, আমি চিন্তা করছি আমার পরে আমার উম্মত মুশরিক হয়ে যাবে। নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে কি আপনার উম্মতেরা শিরক করবে নাকি? আল্লাহর মাহবুব বলছেন, না, তারা চাঁদ সূর্যের পূজা করবে না, গাছের পূজা, বুত পূজা তারা করবে না, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার পরে আমার উম্মত রিয়া করবে, আমার উম্মত ইবাদত করবে ঠিক, কিন্তু তার মনের মধ্যে থাকবে মানুষের প্রশংসা, মসজিদের মধ্যে আসবে ঠিক, আল্লাহু আকবার বলে ইবাদত করবে ঠিক, তার অন্তর থাকবে মানুষের দিকে, সে দান করবে ঠিক, তার অন্তর থাকবে মানুষের দিকে, সে হজ করবে ঠিক, উমরা করবে, সব কিছু
কিছু করবে, কিন্তু তার অন্তরের মধ্যে থাকবে যে আমি এগুলো করছি যাতে মানুষ আমাকে ভালো বলে। কারণ আমরা যেভাবে ইবাদত করি, আমরা যদি আমাদের দিকে দেখি, যত ওয়াক্ত নামাজ আমরা পড়েছি, সাহাবীরাও নামাজ পড়েছেন, আমরাও নামাজ পড়ি, আল্লাহর ওলিরাও নামাজ পড়েছেন, আমরাও নামাজ পড়ি। ওনারা যখন নামাজ পড়েছেন আমার আল্লাহকে দেখেছেন, ওনারা যখন নামাজ পড়েছেন আমার আল্লাহকে অনুভব করেছেন, কিন্তু আমরা অনুভব করতে পারি না। আমরা নামাজের মধ্যে দাঁড়াতে আমাদের ব্যবসার হিসাব, ঘরের হিসাব, সংসারের হিসাব, সব ধরনের হিসাব চলে আসে। কেন? কারণ আমাদের অন্তরের মধ্যে এই ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে, যদিও আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, কিন্তু আমাদের ধারণা থাকে যে আমরা নামাজ না পড়লে মানুষ আমাকে খারাপ বলবে, সেই জন্য আমি মসজিদে এসেছি। জুমার নামাজ না পড়লে মানুষ আমাকে বলবে ও মানুষটা জুমার নামাজ পড়ে না, এই জন্য আমি মসজিদে এসেছি। তার মানে এগুলো ইবাদত নয়, এগুলো লোক দেখানো ইবাদত। আল্লাহর নবী বলছেন আমি ভয় পাচ্ছি আমার উম্মত আমার পরে শিরক করবে। আল্লাহর নবী বলছেন শিরক মানে হচ্ছে শুধু গাছ সিজদা, গাছকে সিজদা করা, বাঁশকে সিজদা করা, মূর্তিকে সিজদা করা, শুধু এগুলো শিরক নয়, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা এগুলাও শিরক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখেন আমরা ইবাদত করি, আমরা সব কিছু করি, ইবাদত করতে গিয়ে উল্টা আমরা শিরক হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে এই ইবাদতের মধ্যে আমাদের মধ্যে ঘাপলা আছে। আমরা নামাজ পড়ছি ঠিক, আমাদের কপাল কালো হয়ে যাচ্ছে ঠিক, দান করতে করতে আমাদের অর্ধেক সম্পত্তি আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের ধারণা এগুলার মাধ্যমে মানুষ আমাদেরকে বড় বলবে, মানুষ আমাদেরকে দানবীর বলবে। এই জন্য আমাদের উচিত আমরা ইবাদত প্রয়োজন কম করব, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে একমাত্র কে? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, জিকির করি, আজকার করি, যাই কিছু করি, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, সব কিছু হবে আমার আল্লাহর জন্য, সব কিছু হবে আমার আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাদেরকে এইভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। গৌস পাক শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার কিতাব দুনিয়া নামক কিতাবের মধ্যে এনেছেন, উনি হাদিস কালাম করেছেন। আল্লাহর প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানের মধ্যে এমন কিছু আমল আনা হবে যে আমলগুলোর মধ্যে মোহর মারা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন এই ফেরেশতারা এগুলো ফেলে দাও। ফেরেশতারা বলবে এ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনার জালালিয়তের কসম, আপনার ইজ্জতের কসম, এ রাব্বুল আলামিন এই আমলগুলোর মধ্যে আমি তো দেখতে পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি হাজার হাজার বছরের তাহাজ্জুদের নামাজ আছে, এই আমলগুলোর মধ্যে অসংখ্য টাকা দান করার কথা উল্লেখ আছে, এই আমলগুলোর মধ্যে অসংখ্যবার হজ করার কথা উল্লেখ আছে, এই আমলগুলোর মধ্যে রাতের পর রাত জেগে তাহাজ্জুদের কথা উল্লেখ আছে। রব্বুল আলামিন আমাদের কাছে এই আমলগুলো ভালো মনে হচ্ছে, আপনি কেন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই আমলগুলো ফেলে দেওয়ার জন্য? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা এই আমলগুলো ভালো, এটা ঠিক আছে, এই আমলের মধ্যে নামাজ আছে, রোজা আছে, তাহাজ্জুদ আছে, জিকির আজকার, হজ যাকাত সব আছে, আমি আল্লাহ এটা ভালো করেই জানি, কিন্তু আমার ফেরেশতারা জেনে রাখো এই নামাজ আমার বান্দা আমাকে রাজি করার জন্য পড়ে নাই, এই রোজা আমার বান্দা আমাকে রাজি করার জন্য রাখে নাই, এই হজ আমার বান্দা আমাকে রাজি করার জন্য করে নাই, এই যাকাত আমার বান্দা আমাকে রাজি করার জন্য দেয় নাই, এই ইবাদতের দরকার আমি আল্লাহর কাছে নাই। এই আমার ফেরেশতা আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি এই আমলগুলো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, এই আমলগুলো ফেলে দাও। আমি শুধু ওই আমলই কবুল করে থাকি যে আমলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি রব্বুল আলামিন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমরা যে আমল করছি ওই আমলগুলো আমরা মনে করছি যে আমরা তো প্রতিদিন নামাজ পড়ছি, এত জিকির আজকার করছি, তাহাজ্জুদ করছি, এত আমল করছি, আমাদের আমলের শেষ নাই, কিন্তু আল্লাহর প্যারা মাহবুব বলছেন ওই আমলগুলা বস্তা ভরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই আমলের দরকার আমার নাই, এতগুলো আমল নিয়ে আমি করব কি, এই আমল নিয়ে তো আমার কোনো প্রয়োজন নাই, ফেলে দাও এগুলা, আমি ওই আমলই চাই
যে আমল শুধু আমাকে খুশি করার জন্য করা হয়েছে, আমাকে রাজি করার জন্য করা হয়েছে, কোনো ব্যক্তিকে নয়, সমাজকে নয়, রাষ্ট্রকে খুশি করার জন্য নয়, মানুষদেরকে দেখানোর জন্য নয়। সে আমল করেছে আমি আল্লাহকে দেখানোর জন্য, নামাজ পড়েছে আমি আল্লাহকে দেখার জন্য, রোজা রেখেছে আমি আল্লাহকে দেখার জন্য, জিকির করেছে আমি আল্লাহকে দেখার জন্য, দান করেছে আমি আল্লাহকে দেখার জন্য, ভাই বোনের হক রক্ষা করেছে আমি আল্লাহকে খুশি করার জন্য, মায়ের খেদমত করেছে আমি আল্লাহকে খুশি করার জন্য, বাবার খেদমত করেছে আমি আল্লাহকে খুশি করার জন্য, মসজিদে টাকা দিয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য, মাদ্রাসায় টাকা দিয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য, এভাবে আল্লাহকে খুশি করার জন্য একটা টাকাও যদি কেউ দেয়, একবার আল্লাহ নাম যদি কেউ নেই, একটা সিজদা যদি নেই, ওই একটা সিজদা কিয়ামতের ময়দানের মধ্যে তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের ইবাদত হতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এরপরে দেখেন গৌসে পাক শাহীন সাহেব আব্দুল্লাহ তাআলা এরপরে আরেকটা হাদিস নোট করেছেন, ওখানে আমার নবীজি আল্লাহর পেয়ারা মাহবুব বলছেন কিয়ামত দিবসের মধ্যে রিয়াকারী যারা আছে, লোক দেখানো ইবাদত যারা করে, মানুষদেরকে দেখানোর জন্য যারা ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চারটা নাম ধরে ডাকবেন। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে আল্লাহকে দেখানোর জন্য, রোজা রাখে আল্লাহকে দেখানোর জন্য, ইবাদত যারা আল্লাহকে দেখানোর জন্য করে না, মানুষকে দেখানোর জন্য করে, এদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে চারটা নাম ধরে ডাকবেন। এক নম্বর, এই কাফের, আপনি মুমিন, আমরা নিজেকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ইবাদত যদি হয় লোক দেখানো, আল্লাহ সর্বপ্রথম যে নামে ডাকবেন সেটা হচ্ছে এই কাফের। দ্বিতীয় নম্বর যে নামে ডাকবেন সেটা হচ্ছে এই পাপী। তৃতীয় নম্বর আল্লাহ বলবে এই ধোঁকাবাজ। চতুর্থ নম্বর আমার আল্লাহ বলবে এই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলবে তোর কোনো আমলের দরকার আমার নাই, তোর সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। যাকে খুশি করার জন্য আমল করেছিলি, যাকে খুশি করার জন্য ইবাদত করেছিলি, যাকে খুশি করার জন্য কপালের মধ্যে দাগ ফেলেছিলি, যাকে খুশি করার জন্য দিনের পর দিন না খেয়ে থেকেছিস, যাকে দেখানোর জন্য সুন্দর সুন্দর কাপড় পরেছিলি, আজকে তার কাছে যা। তোর মতো কাফের, তোর মতো বেঈমান, তোর মতো পাপী, তোর মতো ক্ষতিগ্রস্তের আমলের দরকার আমি আল্লাহর কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন। আমার আল্লাহ সেদিন বলবেন, আজ দেখেন আমাদেরকে যদি সমাজের মানুষ একটা মিটিং হচ্ছে, মিটিং হতে হবে না, আমি যদি এখানে যদি আপনাদেরকে এক একজনকে বলি এই চোর, এই ডাকাত, এই বদমাশ, এই বেঈমান, এভাবে যদি আপনাদেরকে বলি, আপনারা রাগ হয়ে যাবেন, রাগান্বিত হবেন, কারণ আপনার সম্মান এখানে পাংচার হয়ে যাবে। মানুষ বাহির হয়ে বলবে যে দেখো ওই ব্যক্তিটাকে মসজিদের মধ্যে সবার সামনে হুজুর চোর বলেছে, ডাকাত বলেছে, বেঈমান বলেছে, বেশ্যা বলেছে, বদমাশ বলেছে। এই কথা যদি আমি বলি, আপনাদের সম্মান সবগুলো শেষ হয়ে যাবে। এখানে মানুষ বা কয়জন আছে? কিন্তু আমার নবীজি বলছেন আমার আল্লাহ এভাবে কখন ডাকবে জানো? যখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি আসবে, কোটি 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 আল্লাহর বান্দা যখন সবাই থাকবে, সবার সামনে বলবে এই কাফের, এই বেঈমান, এই পাপী, এই ধোঁকাবাজ, এই প্রতারক, তোর আমলের দরকার আমার নাই, সবাই দেখে থাকবে। সেদিন আমাদের সম্মানের অবস্থা কেমন হবে? মানুষ তো মনে করতো যে আমি একজন খতিব সাহেব, মানুষ তো মনে করতো আমি ইমাম সাহেব, মানুষ মনে করতো হুজুর মনে হয় বড় পরহেজগার। কিন্তু আল্লাহ যখন আমাকে ধোঁকাবাজ বলে ডাকবে, আল্লাহ যখন আমাকে বলবে কাফের বলে যখন সম্বোধন করবে, আমার অবস্থা কেমন হবে? আপনাদের সামনে আমি কেমনে মুখ দেখাবো? আপনি সমাজের নেতা, আপনাকে মানুষ আজ বড় সম্মান করে, আপনাকে যখন সবার সামনে বলবে এই ধোঁকাবাজ, এটা যে সে ডাক দিবে না, আমার আল্লাহ ডাক দিবে। যার সামনে দিবে না, সমস্ত মানুষ সেদিন উপস্থিত হবে। এই জন্য আমল একটা করব, আল্লাহর জন্য করব, এক ওয়াক্ত নামাজ পড়ব, একটা সিজদা দিব, একবার বল আল্লাহ, কিন্তু করব একমাত্র আল্লাহর জন্য। যদি মানুষকে দেখানোর জন্য করি, ওই আমলের কোনো দাম নাই। এরপরে দেখেন, এরপরে যে হাদিসে মোবারক, এটাও এই কিতাবের মধ্যে আমার গৌস পাক শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা উনি নোট করেছেন। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর পেয়ারা মাহবুব ইরশাদ করেন কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দাদেরকে ডাকবেন, ওই বান্দাদেরকে সবচেয়ে বেশি আযাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে বলবেন, আয় আমার বান্দারা,
ঘরের মধ্যে যখন গিয়েছে, যখন কেউ ছিল না, তোমার ইচ্ছা মতো তুমি পাপ কাজে জড়িত হয়েছ। তোমার চাকরির মধ্যে যখন গিয়েছ, ব্যবসার মধ্যে যখন গিয়েছ, গোপনে গোপনে অনেক বড় বড় পাপ কাজ করেছিল। আমার সামনে পাপ কাজ করেছ, কিন্তু মানুষের সামনে যখন গিয়েছ তখন নম্র বলছ। মানুষ তোমাকে শাহজবি বলেছে, মানুষ তোমাকে বড় আবেদ বলেছে। আই বান্দা, তুমি আমার সামনে গুনাহ করতে ভয় পাও নাই। মানুষের সামনে যখন গিয়েছো তুমি বড় সুফি সাহেব হয়ে গিয়েছিলা। তুমি আমাকে বড় মনে করো নাই, মানুষকে বড় মনে করেছিলা। তুমি আমাকে ভয় পাও নাই, মানুষকে ভয় পেয়েছিলা। আই বান্দা, তোমার আমলের দরকার আমার কাছে নাই। আই বান্দা, তুমি অনেক আমল করেছো আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই আমলের দরকার আমি আল্লাহর কাছে নাই। এই আমলগুলো তুমি নিয়ে যাও, আমার এই আমল লাগবে না। যাকে খুশি করার জন্য, যাকে বড় মনে করে, যাকে ভয় করে তুমি তাদের সামনে বাজো সেজেছো, আমার জন্য আমল করে আজকে তাদের সামনে চলে যাও। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি সবচেয়ে কঠিন শাস্তি আমার এই বান্দাদেরকে দিব। নাউজুবিল্লাহ বলেন না। আমার আল্লাহ বলবে যে তোমরা তো, এটা মনে হচ্ছে, দেখেন হাদিসটা মনে হচ্ছে এটা আমাদের জন্য, মনে হচ্ছে আমার নবী আমাদেরকে বলছেন যে তুমি তো ঘরের মধ্যে সব আকাম কুকাম করেছো, খালি জায়গা যখন পেয়েছো, গোপনে তো পাপ সব করেছো, মানুষের সামনে গেলে বড় আল্লাহর সেজে গিয়েছো, শাশুড়ি সেজেছো। মানুষের সামনে গেলে তুমি ইচ্ছা মাঝে লেস মনে খাইতে পারো না, ওইদিকে মানুষের খানি এখানে জায়গা তুমি খেয়ে ফেলেছো। মানুষের সামনে বড় সেজেছো, মানুষকে তুমি বড় মনে করেছো, আমি আল্লাহকে বড় মনে করো নাই। মানুষকে ভয় পেয়েছো যে মানুষের সামনে এই কাজটা করলে আমার ইজ্জত সম্মান পাঞ্চার হয়ে যাবে, মানুষের সামনে করতে পারো নাই, কিন্তু ঠিকই তো আমি আল্লাহর সামনে করেছো। তুমি যেখানে যাও বান্দা, আমি তো দেখতে পাচ্ছি, ওই জিনিসটা তো তুমি জানো, এরপরও তুমি করেছো। বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি তোমাকে এমন শাস্তি দিব যে শাস্তি আর কাউকে দিব না। সেজন্য আমরা যদি ভয় পাই, ভয় যদি পাইতেই হয়, ভয় পাইতে হবে আল্লাহকে, কারণ মানুষকে আপনি ভয় পাচ্ছেন। সেই জন্য আমার নবীজি বলছেন, ইয়া রাসূল, আপনার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কি, হায়া কি? আমার নবীজি বলছেন, যে কাজটা তুমি মানুষের সামনে করতে লজ্জা পাও, যে জিনিসটা মানুষকে প্রকাশ করতে তুমি লজ্জা পাও, ওটাই হচ্ছে গুনাহের কাজ। কারণ দেখেন, এমন কোন গুনাহের কাজ নাই যেটা আমরা প্রকাশ্যে করতে পারি। আপনি যত বড় গুনাহের কাজ করেন, আপনি সেটা প্রকাশ্যে কখনো করতে পারেন না। দেখেন, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা সমাজের মধ্যে মদ্যপান করে, যারা সুদ খায়, ঘুষ খায়, এই ধরনের কাজ যারা করে, বেয়াদবি যারা করে, জেনা ব্যভিচার যারা করে, এটা তো মানুষের সামনাসামনি করা সম্ভব না। কারণ আপনি দেখেন, আপনি যখন কোথাও কোনো মানুষকে ঘুষ দিতে যাবেন, সে আপনার টাকা কখনো হাতে হাতে নেবে না। সে বলবে আপনি একটা প্যাকেটের মধ্যে করে দেন, অথবা বলবে আপনি টেবিলে কেস দিয়ে দেন, কারণ সেও জানে এটা খারাপ জিনিস। এটা মানুষের সামনে প্রকাশ পেলে মানুষ আমাকে খারাপ বলবে, সেও জানে। এই জন্য যে কাজ আমরা গোপনে করতে, মানুষের সামনে করতে ভয় পাই, ওই কাজটা আমরা গোপনে করতে ভয় পাবো। কারণ মানুষের সামনে করলে হয়তো কয়েকজন মানুষ আপনাকে খারাপ বলবে, কিন্তু ওই কাজ যদি আপনি গোপনে করেন, আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। আমার আল্লাহ হাসরের মাঠে তখন সবার সামনে বলবে, তখন বলবে, এই কাফের, এই পাপী, এই ক্ষতিগ্রস্ত, এই প্রতারক, তুমি তো এই কাজ করেছিলা। তখন আমাদের চেহারা কোথায় যাবে? আমাদের চেহারাগুলো লুকাবো কোথায়? কারণ সেদিন তো সবাই দেখতে পাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে সব সময় শুধু মানুষের সামনে দেখে। যে মানুষটা নিয়মিত মসজিদে এসে নামাজ পড়ে, তাহাজ্জুদ, আওয়াবিল, এশরাক যা কিছু আছে সব কিছু মসজিদে এসে পড়ে, এটার চেয়ে আপনি যখন নির্জনে একটা সিজদা দিবেন, ওই একটা সিজদা ওই 1000 সিজদা থেকে উত্তম। আপনি মানুষের সামনে 1000 বার, 1 লক্ষ বার, 1 কোটি বার আল্লাহ আল্লাহ জিকির করার চেয়ে, আপনি দোকানে বসে আছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, ঘরের মধ্যে বসে আছেন, শুয়ে আছেন, ওই সময় একবার আল্লাহ বলাটা উত্তম মানুষের সামনে কোটিবার আল্লাহ বলা থেকে। কারণ আপনি যখন মানুষের সামনে আল্লাহ 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 করবেন, তখন আপনার মনের মধ্যে এটা আসতে পারে যে এই ব্যক্তিরা জিকির করছে, ও মনে হয় বড় ভালো মানুষ, মানুষ আমাকে ভালো মানুষ বলছে, এই জিনিসটা অন্তর আসতে পারে। কিন্তু আপনি যখন নির্জনে একবার আল্লাহকে স্মরণ করবেন,
তখন আপনার মনের মধ্যে ধারণা আসবে না যে মানুষ আমাকে কে কি বলছে, এটা আসবে না। তখন ওটা শুধু আল্লাহর জন্য ছিল। এই জন্য আমরা যাই কিছুই করব শুধু আমার আল্লাহকে দেখানো, যাই কিছু করব আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। দেখেন এখানে হাদিসে মুবারাকা, এটা আমার গোসে পাক শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা তাও দুনিয়া নামক কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা নোট করছেন। আমার নবী পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে যখন সবার ফয়সালা করবেন, সর্বপ্রথম তিন ধরনের মানুষকে রাখবেন। এক নম্বর হচ্ছে কারি। কারি মানে এখানে আলেমরা। এক নম্বর ডাকবেন কারিদেরকে, মানে কারি, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যারা আছে সবাই এখানে এক নম্বরে ডাকবেন। দ্বিতীয় নম্বরে ডাকবেন যারা ধনী, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বিল্ডিং বেঁধেছেন, ব্যাংকের মধ্যে ব্যাংক ব্যালেন্স ভালো আছে, জায়গা সম্পত্তি আছে, আপনাদেরকেও ডাকবেন। তৃতীয় নম্বরের মধ্যে ডাকবেন যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এই তিন ধরনের মানুষদেরকে আমার আল্লাহ ডাকবেন। ডাকার পরে সর্বপ্রথম আলেমকে জিজ্ঞেস করবে, কারিকে জিজ্ঞেস করবে, হাফেজকে জিজ্ঞেস করবে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরকে জিজ্ঞেস করবে, বান্দা ইলম তো অর্জন করেছিলাম, ইলম অনুযায়ী কি আমল করেছো? তখন ওই কারি, আলেম, হাফেজ বলবে, আল্লাহ আমি নামাজের মধ্যে তেলাওয়াত করেছিলাম, আমি মাহফিল করেছিলাম, আমি দরস দিয়েছিলাম, মাদ্রাসায় পড়িয়েছিলাম, এলাকার মধ্যে আমি খতম পড়িয়েছি, তারাবি পড়িয়েছি, নামাজ পড়িয়েছি, জুমা পড়িয়েছি, কেরাত মাহফিলে কেরাত করেছি, আল্লাহ বিভিন্নভাবে আপনার দ্বীনের খেদমত আমি করেছি। আল্লাহ বলবে, বান্দা তুমি তারাবি পড়িয়েছো টাকার জন্য, তুমি জুমা পড়িয়েছো টাকার জন্য, তুমি ফতোয়া দিয়েছো মানুষ যাকে তোমাকে মুফতি বলে, তুমি হাদিস পড়িয়েছো যাতে তোমাকে মানুষ মুহাদ্দিস বলে, তুমি মাদ্রাসার মধ্যে চাকরি করেছো মানুষ যাতে তোমাকে জগৎ বিখ্যাত আলেম বলে, তোমাকে মানুষ বলেছে, তোমাকে মুজাহিদে মিল্লাত বলেছে, মুনাজির আহলে সুন্নাত বলেছে, সুন্নিয়তের নয়নমণি বলেছে, তোমাকে ৭০,০০০ ১ লাখ টাকা বিজেট দিয়েছে। বান্দা তোমার প্রতিদান তো তুমি পেয়ে গিয়েছো, তুমি তো এগুলো আমার জন্য করো নাই, আমার জন্য তো একবারও তো কোরআনটা করে দেখো নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য তো কিছু দেখো নাই, তোমার এলমের, তোমার তেলাওয়াতের আমার দরকার নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আয় বান্দা, এই ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয় নম্বরে ডাকবেন ওই ধনী যারা ছিল, ধনীদেরকে ডাকবেন। আল্লাহ বলবে বান্দা তোমাকে টাকা দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, বিল্ডিং বেঁধেছো, ব্যাংক ব্যালেন্স ছিল, জায়গা সম্পত্তি ছিল, আমার জন্য কি করেছো? তখন ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি মসজিদের মধ্যে টাকা দিয়েছিলাম, মাহফিল হচ্ছে শান্তিরাটে, এখানে কুসুমপুরে মাহফিল হচ্ছে ১ লাখ টাকা দিয়েছিলাম, আল্লাহ আমার সমাজের মধ্যে আমার আত্মীয় স্বজনকে আমি টাকা দিয়েছিলাম, আমি উমরা করেছি, হজ করেছি, সব কিছু করেছি। আল্লাহ বলবে, বান্দা তুমি তো টাকা দিয়েছো আমার জন্য না, তুমি টাকা দিয়েছো মানুষ যাতে তোমাকে সমাজসেবক বলে, তো তোমার নামের আগে মানুষ বলতো তো সমাজসেবক অমুক সাহেব, এটা তো মানুষ বলেছে। তুমি হজ করেছো, মানুষ যাকে তোমার নামের শুনতে আলহাজ লাগিয়েছো, তো মানুষ তোমাকে হাজী সাহেব বলতো, তোমার নামে একটা বাড়ি হয়ে গিয়েছিল হাজী সাহেবের বাড়ি। মানুষ তুমি টাকা দিয়েছো যাতে আত্মীয় স্বজনরা তোমাকে সম্মান করেছে, তো তুমি তো আমার জন্য করো নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এর আমলের দরকার আমার কাছে নাই, ফেলে দাও এগুলা। এরপর আমার আল্লাহ ডাকবেন শহীদদেরকে, শহীদরা আসবে। আল্লাহ বলবেন, এই আমার বান্দারা তোমরা আমার জন্য কি করেছো? শহীদরা বলবে, আল্লাহ দেখতে পাচ্ছেন না, আপনার জন্য গুলি খেয়েছি, আপনার জন্য তরবারি খেয়েছি, আমার হাত চলে গেছে, মাথা পড়ে গেছে, পা কেটে গেছে, আমার শরীর শুধু আপনার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে, বান্দা তুমি মিথ্যা বলেছো, তুমি মিথ্যু। আল্লাহ আপনার জন্য তো করছে। আমি বলবে, না আমার জন্য করো নাই, তুমি করেছো মানুষ যাতে তোমাকে বীর মুজাহিদ বলে, তুমি করেছো মানুষ যাতে তোমাকে গাজী বলে, শহীদ বলে, তুমি করেছো দুনিয়ার মানুষের সুখ্যাতি পাওয়ার জন্য। পেয়েছো তো, মানুষ তোমাকে গাজী মিল্লাত বলেছে, মানুষ তোমাকে শহীদ বলেছে, মানুষ তোমাকে বীর মুজাহিদ বলেছে। আমার কাছে তো আর কোনো প্রয়োজন নাই, তোমার ওই শাহাদাতের মর্যাদা আমি আল্লাহর কাছে নাই। এবার আমার নবীজি আফসোস করে বলছে, আবু হুরায়রা আমার আফসোস হচ্ছে কি জানো, ওই আলেম, ওই কারি, ওই হাফেজ, ওই মুফতি, ওই মুহাদ্দিস, ওই দানবী, ওই সমাজসেবক, ওই শহীদদেরকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন,
এদেরকে নিয়ে যাও আর এদেরকে দিয়ে আমার জাহান্নামে উদ্বোধন করো। নাউজুবিল্লাহ। যে আজ জাহান্নাম, যে জাহান্নামটা আমার আল্লাহ বানিয়েছেন কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, কিন্তু এই জাহান্নাম উদ্বোধন করা হবে আমাকে দিয়ে। এই জাহান্নাম উদ্বোধন করা হবে আপনার মতো ধনীদেরকে দিয়ে। এই জাহান্নাম উদ্বোধন করা হবে আপনার মতো বিংশনিকদের দিয়ে, যারা মানুষদেরকে দেখানোর জন্য সবকিছু করেছে। এই আমলে, এই এলমে, এই টাকা, এই দানের কোনো গুরুত্ব আমার আল্লাহর কাছে নাই। আমার নবী আফসোস করে বলেছে। এই জন্য দেখেন, আবার এই হাদিস শরীফ থেকে অনেকে বলে, দেখো হুজুর বলেছে হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এটা যে অনেকে টিটকারি মারে যে তোমাদের হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আরে বেওকুফ, হুজুরদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এই হাদিস তুমি জেনেছো? তুমি কি এই হাদিস শুনো নাই? জান্নাত উদ্বোধন করা হবে হুজুরদের দিয়ে। সুবহানাল্লাহ। তুমি যখন বেঁচে যাবা, তুমি যখন তোমার আমলের কারণে বেঁচে যাবা, যে হুজুরকে মহব্বত করেছো, যে আলেমের পিছনে নামাজ পড়েছো, ওই আলেমেই তোমাকে সুপারিশ করে জান্নাত দিবে। ওটা কি তুমি পড়ো নাই? তো সেজন্য দেখেন, এখানে যেভাবে আমাদের জন্য একটা মেসেজ আছে, আমাদের আলেমদের জন্য, হাফেজদের জন্য, কারীদের জন্য, ধনবানদের জন্য, শহীদদের জন্য, যে এগুলা যদি আমি শুধু দুনিয়ার সুখ্যাতি পাওয়ার জন্য করি, আমার নবীজি বলছেন এগুলোর দরকার আল্লাহর কাছে নাই। এই ধরনের আলেম, হাফেজ, কারি, মুজাহিদ, গাজী, হাজি, এই ধরনের রোজাদার, নামাজি, এই ধরনের যারা দানবীর থাকবে, এদেরকে দিয়ে আমার আল্লাহ প্রথম জাহান্নাম উদ্বোধন করবেন। সুতরাং আমরা একমাত্র ইবাদত করবো আমার আল্লাহর জন্য। আমরা যাই কিছু করি না কেন আমার আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য নয়। আমার নবীজি বলছে মানুষকে যদি খুশি করার জন্য করো, এটা শিরকে আসগর, এটা শিরকের পর্যায়ে পড়ে যাবে। এখন আসে, আমরা এতক্ষণ জানলাম যে এই রিয়ার কারণে, লৌকিকতার কারণে আমাদের শত বছর ইবাদত শেষ, হাজার বছর ইবাদত শেষ, নামাজও শেষ, রোজাও শেষ, হজও শেষ, যাকাতও শেষ, দানও শেষ, জিকিরও শেষ, সবকিছু শেষ। এখন বাঁচবো কেমনে? কিভাবে বাঁচতে পারে? এই রিয়া থেকে বাঁচার 5টা উপায় উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। 1 নম্বর, যারা রিয়া করে, রিয়াকারী যারা আছে, লৌকিকতার জন্য ইবাদত যারা করে, এদের মনের মধ্যে থাকে যে ইবাদতটা করছি যাতে মানুষ আমাকে ভালো বলে। তাহলে সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, এই জিনিসটা আমাদের অন্তর থেকে ফেলে দিতে হবে যে মানুষ আমাকে ভালো বললে বলুক, খারাপ বললে বলুক, এগুলো আমার কিছু আসে যায় না, আমি করছি আল্লাহর জন্য। এই যে মানুষের প্রশংসা পাওয়ার যে ইচ্ছা, ওই জিনিসটা অন্তর থেকে ধুয়ে মুছে ফেলে দিতে হবে। 2 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইখলাস অর্জন করা, একনিষ্ঠতা। আমি যাই কিছু করবো আমার আল্লাহর জন্য, যাই কিছু করবো আমার আল্লাহর রেজামন্দির জন্য, যাই কিছু করবো আমার রাসূলের রেজামন্দির জন্য, আমার আর কিছু দরকার নাই। আমি মসজিদে টাকা দিব, আমি 1000 টাকা, 1 লক্ষ টাকা আমার সামর্থ্য অনুযায়ী আমি দিব। আমাকে মানুষ কে কি বলবো, মানুষ কি শুনবো নাকি শুনবো না, এটা আমার দরকার নাই। আমি দিচ্ছি আমার আল্লাহর ঘরের জন্য। আমি নামাজ পড়ছি আমার ঘরের মধ্যে, আমাকে মানুষকে দেখানোর প্রয়োজন নাই। আমি জিকির করছি আমার অন্তরে অন্তরে জিকির করছি, মানুষকে দেখানোর দরকার নাই। মানুষ আমাকে ভালো বলুক, খারাপ বলুক, আমি এগুলা ডোন্ট কেয়ার, এগুলো আমার আসে যায় না। একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করা। 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নফসের বিপরীত কাজ করা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একজন ইবাদতকারী ব্যক্তির 4র্থ নম্বর যে শত্রু সেটা হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা আপনাকে সব সময় প্ররোচনা দিবে যে তুমি এটা করো, এটা করো, এটা করো। যত ধরনের খারাপ কাজ, সবগুলো খারাপ কাজের প্ররোচনা আসে আমাদের এই নফস থেকে। আপনি বলেন যে আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে, শয়তান ধোঁকা দিচ্ছে। আপনি যে সব কিছু শয়তানের উপর তুলে দিচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় শয়তান যে আপনি হয়ে গেছেন, এটা কি আপনার খেয়াল আছে? আপনি যে শয়তান হয়ে আরেকটা মানুষকে আপনি মসজিদ থেকে দূরে নিয়ে যাচ্ছেন, শয়তান হয়ে যে আপনি মানুষদেরকে এসকে মুস্তাফা থেকে দূরে নিয়ে যাচ্ছেন, শয়তান হয়ে যে আপনি মানুষদেরকে আউলিয়া কেরামের প্রেম থেকে দূরে নিয়ে যাচ্ছেন, এটা কি আপনার খেয়াল আছে? এই জন্য আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের নফসে আম্মারা। তো আমাদেরকে এই রিয়া থেকে মুক্ত থাকতে হলে আমাদের নফসকে দমন রাখতে হবে। নফস যেটা করে সেটা করা যাবে না। নফস আপনাকে বলবে যে তুমি হচ্ছে মানুষকে দেখায় দেখায় দান করো, তুমি এতগুলো টাকা দিচ্ছ, তুমি যদি এটা এলান না করো এটা কি অবস্থা, এটা হবে নাকি?
যে মানুষ তোমাকে তো এতগুলো টাকা দিয়ে লাভটা কি, তুমি একটু মানুষদেরকে শুনে দিলে মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে সমাজের মধ্যে সালাম দিবে, তুমি একটু ঘন ঘন মসজিদে যাও আর জুমার মধ্যে গিয়ে বসে থাকো, এই যাতে মানুষ তোমাকে, হ্যাঁ জুমার মধ্যে আগে আসবে এটা আফজল, সবচেয়ে উত্তম হচ্ছে যে আগে চলে আসে। তবে আপনার অন্তরে যদি এটা থাকে আমি মসজিদে আগে গেলে মানুষ আমাকে অনেক ভালো বলবে, এটার জন্য যদি আসেন ওটার দাম আমার আল্লাহর কাছে নাই। তাহলে এটা আমাদের নিয়তের উপর নির্ভর করছে। আমরা নিয়তটা যদি করি আমি মসজিদে আল্লাহর জন্য, তাহলে ওই আশাটা ইবাদত। আপনার নিয়ত যদি থাকে আমি মসজিদে যাচ্ছি মানুষ যাতে মনে করে উনি তো সামনের কাতারের ব্যক্তি, অথচ যত ধরনের খারাপ কাজ ওই খারাপ কাজের সামনের কাতারের মধ্যে ওনাকে দেখা যায়, ওগুলো টাকার জন্য মসজিদের প্রথম কাতারে যদি এসে বসেন আমার আল্লাহ কিয়ামতের মাঠে ওই আমল আপনার চেহারা বরাবর নিক্ষেপ করবেন, ওই আমলের দরকার নাই। চতুর্থ নম্বর যে কাজটা করা লাগবে আমাদেরকে, হক্কানি রব্বানি আলেম, হক্কানি রব্বানি ফির মুর্শিদের সোহবত। এটা দুনিয়া নামক কিতাবের মধ্যে বসে বাদশাহ সাহেব তাই হাদিস কানুন উল্লেখ করছেন। আমার নবীজি বলছেন তোমরা এমন আলেমের মসজিদে বসো, এমন আলেমের এমন পীরের মজলিসে বসো যারা 5টি কাজের আদেশ দিবে, যারা 5টি কাজ থেকে নিষেধ করবে। এখন আপনারা তো 1 লাখ টাকা দিয়ে আলেম ভাড়া করে আনেন, 70,000 টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে আলেম ভাড়া করে আনেন, ওই শুধুমাত্র মসজিদের খতিবকে দেওয়ার সময় আপনাদের পকেটের মধ্যে একটু শর্ট পড়ে যায় আর কি। হুজুর আমরা তো সম্মান করি, তো কেন বুঝছেন সম্মান হুজুর, আর আমার দাম হন্ডি দিতে একখানা করে, অথচ 1 লক্ষ টাকা দিয়ে আপনারা নিয়ে আসতে পারেন। এখন শুনেন আমার নবীজি কি বলছেন, কোন আলেমের মজলিস আপনারা বসবেন। আমার নবীজি বলছেন 5 ধরনের কাজ থেকে যারা নিষ্কৃতি দিতে পারবে, 5 ধরনের কাজের আদেশ যারা দিতে পারবে, এই ধরনের আলেমের মজলিসে তারা বসো। ওই 5 ধরনের কাজ কি? 1 নম্বর, যে আলেমরা দুনিয়ার প্রেম থেকে মানুষদেরকে বের করে নিয়ে এসে তাকওয়ার দিকে যারা আদেশ দিবে। 2 নম্বর, যে আলেমরা মানুষদেরকে লোক দেখানো ইবাদত থেকে নিয়ে এসে ইখলাসের দিকে যারা পথ দেখাইতে পারবে, আল্লাহর দিকে পথ যারা দেখাইতে পারবে। 3 নম্বর, যে আলেমরা মানুষদেরকে অহংকার থেকে নিষ্কৃতি দিয়ে নম্রতার দিকে নিয়ে যেতে পারবে। 4 নম্বর, যে আলেমরা অলসতা থেকে মুক্ত করে উপদেশের দিকে নিয়ে যেতে পারবে, ইবাদতের দিকে নিয়ে যেতে পারবে, রিয়াজতের দিকে নিয়ে যেতে পারবে। 5 নম্বর, যে আলেমরা অজ্ঞতা থেকে নিষ্কৃতি দিয়ে এলমের দিকে মুক্তি, এলমের দিকে মানুষকে পথ দেখাইতে পারবে। তোমরা এই ধরনের আলেমের মজলিসে বসো। সুবহানাল্লাহ। তাহলে শুধু 70,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা হেলিকপ্টার নিয়ে এসে, বিমান নিয়ে এসে ওয়াজ করলে এদেরকে বড় আলেম বলে না। আমার নবীজি বলছে এই ধরনের গুণ যে আলেমদের মধ্যে বাবা, এরাই হচ্ছে বড় আলেম। এদের মজলিসে বসো যারা তোমাকে অজ্ঞতা থেকে বের করে এলমের পথ দেখাবে। এখন এলম কি, অজ্ঞতা কি? আপনি সমাজনীতি জানেন না, রাষ্ট্রনীতি জানেন না, আপনি রাষ্ট্র কিভাবে চালাতে হয়, সমাজ কিভাবে চালাতে হয় আপনি জানেন না, আপনার কাছে বিজ্ঞানের কোনো জ্ঞান নাই, আপনি ম্যাপ করতে পারেন না, আপনি বাংলা সাহিত্য বুঝেন না, ইংরেজি সাহিত্য বুঝেন না, আপনি অজ্ঞ নয়। আপনাকে কেউ অজ্ঞ বলবে না। অজ্ঞ হচ্ছে সেই ব্যক্তি মুসলমানের ছেলে হয়ে কোরআন পড়তে পারে না, মুসলমানের ছেলে হয়ে ওযুর ফরজ জানে না, মুসলমানের ছেলে হয়ে যাকাত দেওয়া কিভাবে, যাকাতের নেশাব জানে না, মুসলমানের ফরজ হয়ে আমরা গোসলের ফরজ জানি না, ওযুর ফরজ জানি না, নামাজ পড়তে জানি না, রোজা কিভাবে রোজা কিভাবে ভেঙে যায়, কি কাজ করলে নামাজ ভেঙে যায়, এই ধরনের কাজগুলা, এই ধরনের মাসালা মাসাইল আমরা জানি না। এই ধরনের যারা জানে না তারা হচ্ছে অজ্ঞ, আর যারা জানে তারা হচ্ছে আলেম। আপনার পররাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি এগুলার জন্য আমার আল্লাহ কোনদিন জবাবদিহি করতে হবে না। আমার আল্লাহ এগুলো জিজ্ঞেস করবে না তুমি অর্থনীতি পড়ো নাই কেন, সমাজনীতি পড়ো নাই কেন, বীজগণিত পাটিগণিত করা আসো নাই কেন, আল্লাহ জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কোরআন তো দিয়েছিলাম, খুলে দেখেছো কোনোদিন? নামাজ তো পড়তে বলেছিলাম, নামাজ তো পড়েছো কোন রকম? আল্লাহু আকবার বলে নিয়ে বেঁধেছো যে নামাজ বন্ধ হওয়ার কারণগুলো তো তুমি জানো না, তোমার এক ওয়াক্ত নামাজ তো
হয় নাই। বান্দা তুমি তো যাকাত দিয়েছিলা, যাকাতের নেশাব কত এটাও তো তুমি জানো না। বান্দা তুমি গোসল করেছো, গোসলের ফরজ তো তুমি জানতে না। তুমি সারা জীবন না পাচ্ছিলা, তোমার একটা আমলও তো কবুল হয় নাই। তুমি নামাজ পড়েছো, ওযুর ফরজ তোমার জানা ছিল না। তো এগুলো যদি না জানেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমার নবীজি বলছেন, এই ধর্মের আলেমদের মজলিসে বসো যারা তোমাদেরকে অজ্ঞতা থেকে নিষ্কৃতি দিবে, এলমের পথ দেখতেছো। আল্লাহ আমাদেরকে এই ধরনের মজলিসে বসার তৌফিক দান করুন। রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত, ইবাদত থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।